পরীক্ষায় নকল করতে গিয়ে তৃণমূল নেতার স্ত্রীকে হাতে নাতে ধরার অভিযোগ। কলেজে ঢুকে বহিরাগতদের তাণ্ডব। অভিযোগ, কলেজ ভাঙচুর, অধ্যক্ষ অধ্যাপিকাদের মারধরের। ঘটনা ঘিরে এফআইআর পাল্টা এফআইআর। ফের সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অভিযোগ, ইটাহারের মেঘনাথ সাহা কলেজে পরীক্ষায় নকল করার সময় ধরা পড়েন তৃণমূল জেলা পরিষদের সদস্য গৌতম পালের স্ত্রী পম্পা পাল। অভিযোগের পরই ব্যাপক তাণ্ডব চলে গোটা কলেজে, চলে ভাঙচুর। মারধর করা হয় অধ্যক্ষ সহ বেশ কয়েকজন অধ্যাপিকাকে। জন্মাষ্টমী ছুটি থাকায় বুধবার কলেজ খোলেনি। যদিও ঘটনার পর এখনো আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন কলেজের অধ্যাপিকারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। আমি প্রচণ্ডই শকড, খুবই শকড। হঠাৎ আমি খুবই শকড ঘটনাটাতে। আজকে বেটার, কালকে ডাক্তার ওষুধ দিয়েছে, আজকে বেটার। আমি চোখে অনেকটা বেটার। আমি আগামীকাল কলেজ খোলা আছে। যে সমস্ত গুন্ডারা যেভাবে কলেজের মধ্যে দাপিয়ে বেড়ালো, তাদের তো আবার কালকে পরীক্ষা আছে। আবার কালকে কি হবে? সবাই ফোন করছে, সমস্ত টিচাররা আমাকে ফোন করছেন, নন টিচিংরা ফোন করছেন। আমি তাদের কি উত্তর দেবো? তারা বলছে আমাদের তো আপনি রক্ষা করবেন। আমি নিজেই তো আক্রান্ত, আমি কাকে রক্ষা করবো? ঘটনার পর মঙ্গলবার রাতে ইটাহার থানায় অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম পাল ও তাঁর স্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অধ্যক্ষ স্বপ্না মুখোপাধ্যায়। পাল্টা হার ছিনতাই এবং শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী পম্পা পালও। জেলা পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, দুপক্ষেরই অভিযোগ পেয়েছেন তিনি। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও আগের অবস্থানে অনড় থেকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তার পাল্টা অভিযোগ, তিনি যেহেতু জেলা পরিষদের জয়ী সদস্য, তাই তাঁর স্ত্রীর নামে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। রায়গঞ্জ কাণ্ডের মতোই এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, অভিযুক্তদের এখনো কেন গ্রেফতার করছে না পুলিশ? শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠাতেই কি পুলিশ নিষ্ক্রিয়? প্রশ্ন বিভিন্ন মহলে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।